বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ সদর নলডাঙ্গা আসনে ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি নির্বাচিত হলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, শিল্প ও গৃহস্থালিক গ্যাস সংযোগের মাধ্যমে নাটোরের শিল্প বিপ্লব ঘটাবেন। এছাড়া মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চশিক্ষার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন তিনি। শুক্রবার ৩০ জানুয়ারি শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আমার কাছে সবচেয়ে বেশি এই মুহূর্তে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীর কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। পরবর্তীতে এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং বিশেষ করে আইন শৃঙ্খলা, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। আমি নাটোরের মানুষকে আগামী দিনের শান্তি এবং উন্নয়ন, আমি শান্তি এবং উন্নয়ন দেবো নাটোরের মানুষকে।